ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হয়েছে এবং সেখানে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সেটা কিন্তু নির্ধারণ হয়েছে আজকে, এবং এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কে কোন মন্ত্রণালয় পেয়েছে। তো সেখানে দেখা যাচ্ছে যে উপদেষ্টা পরিষদের মধ্যে যে দুইজন ছাত্র রয়েছেন নাহিদ এবং আসিফ, তারা দুজনে কিন্তু দুইটা মন্ত্রণালয় পেয়েছে। নাহিদ পেয়েছে ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বটা, এবং আসিফ পেয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বটা। তো এখানে একটা বিষয় স্পষ্ট, সেটা হচ্ছে কিছুদিন পূর্বে নাহিদ নিজেই আসলে দাবি করেছিল যে নেটের যে মেয়াদটা, সিম কোম্পানি যে নেটের মেয়াদটা দিচ্ছে যে 1 মাস মেয়াদ, 15 দিন মেয়াদ, 20 দিন মেয়াদ, এই জায়গাটাতে পরিবর্তন আসতে হবে, আনতে হবে। এই জায়গাতে আনলিমিটেড মেয়াদ থাকতে হবে। ইন্টারনেটের বা এমবির কোনো নির্দিষ্ট মেয়াদ থাকবে না, এটা হবে আনলিমিটেড মেয়াদ। এবং তিনি এখন দায়িত্ব পেয়েছেন ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রী, তার নির্দেশে এখন সব কিছু হবে। এখন দেখার বিষয় যে তিনি এই কাজটা করেন কিনা, মানে নেটের প্যাকেজের যে মেয়াদটা সেটা আনলিমিটেড করেন কিনা। একই সঙ্গে আরেকটা দাবি ছাত্র সমাজ করেছিল, সেটা হচ্ছে কল রেট কমাতে হবে। এই মুহূর্তে দেখা যাচ্ছে আমরা যখন জিপিতে কথা বলি সেটা প্রতি মিনিটে প্রায় 2 টাকা 2.5 টাকা পর্যন্ত পার মিনিট কাটছে। এটা যে কোনো সিমে এখন এই অবস্থাটা। একই সঙ্গে হয়তো মিনিটের যে দামটা, অনেকে মিনিট প্যাকেজ কিনে, সেখানেও কিন্তু দামটা বেশি। তো এই জায়গাতে তিনি কতটা সাশ্রয় করতে পারেন সেটা হচ্ছে দেখার বিষয়। আর একটা হচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বটা পাচ্ছেন আসিফ। আমরা জানি যে বিসিবি এবং বাফুফে দুইটা জায়গাতে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে। এই দুইটা জায়গাতে দুর্নীতিবাজ লোক বসে আছে। বিসিবি সভাপতি পাপন এবং বাফুফে সভাপতি সালাউদ্দিন, তারা এটাকে নিজেদের সম্পত্তি বানিয়ে নিয়েছে। এখানে আর কারো বসার যেন কোনো সুযোগ নেই। তো এই জায়গাতে কি ধরনের পরিবর্তন আসে সেটাও একটা দেখার বিষয়। যদিও সালাউদ্দিনের মেয়াদটা আসলে আর মাত্র 2 মাস রয়েছে, আর বাফুফে বা বিসিবি দুইটাই আসলে সরকারের ক্ষমতার মধ্যে নিয়ে, এটা হচ্ছে নিজ নিজ যে ক্রীড়াঙ্গন তার ইন্টারন্যাশনাল যে কমিটি রয়েছে, ইন্টারন্যাশনাল যে সংস্থা রয়েছে, তাদের অধীনে আসলে সবকিছু হয়। যেমন বিসিবির দায়িত্বটা হচ্ছে আইসিসির, আর মাহফুবের দায়িত্বটা হচ্ছে ফিফার। এখানে আসলে সরকার যদি হস্তক্ষেপ করে তাহলে ওই সংস্থা থেকে নিষেধাজ্ঞাটার সমস্যা তৈরি হয়। তবে সালাউদ্দিনের মেয়াদটা হচ্ছে আর 2 মাস। 2 মাস পর তিনি অটোমেটিক সভাপতি থাকছে না, তখন নতুন নির্বাচন হবে। ওই সময়টাতে হয়তো বা সালাউদ্দিনকে বিদায় করা যেতে পারে বা নতুন কমিটি গঠন করা হতে পারে। অবশ্যই সেটা নির্বাচনের মাধ্যমে হতে হবে, মানে ভোটাভুটির মাধ্যমে হতে হবে। তো সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন আসিফ। একই সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে যেটা এখন সবচেয়ে বড় মাথা ব্যথা, সেটা হচ্ছে বিসিবির যে বিসিবিতে যে পরিবর্তনটা দরকার। যেমন এখানে যিনি বিসিবি সভাপতি হিসেবে বসে আছেন তার পরিবর্তন দরকার। এরপরে বিসিবির মিডিয়া উইংয়ে পরিবর্তন দরকার। বিসিবি যে ক্রিকেট অপারেশনস কমিটির যে চেয়ারম্যান, সেখানে পরিবর্তন দরকার। মানে মূল যে গুরুত্বপূর্ণ পজিশনগুলো রয়েছে প্রত্যেকটাতে কিন্তু পরিবর্তন দরকার, এবং সেই পরিবর্তনগুলো আসলে কিভাবে করা যায় সেটাও দেখতে হবে। কারণ এখানে যারা রয়েছে তারা প্রত্যেকেই হচ্ছে দুর্নীতিবাজ, এবং এই দুর্নীতিবাজদের কারণে আসলে ক্রিকেটটা পিছিয়ে যাচ্ছে। তো এই জায়গা থেকে আসলে বের করতে হবে। এবং যেটা আমরা দেখেছি আসিফ মাহমুদ নিজে তার ফেসবুক পেজে একটা পোস্ট করেছেন, ফেসবুক আইডিতে একটা পোস্ট করেছেন যে মানে তিনি যে মন্ত্রণালয়ের দায়িত্বটা পেয়েছেন সেটা পোস্ট করেছেন, এবং সেখানে মুস্তফা মর্তুজা নামে একজনে কমেন্ট করেছেন পাপন এবং সালাউদ্দিনের বিষয়টাতে। তো সেখানে আসিফ মাহমুদের যে কমেন্টটা করেছেন সেটা দেখে আসলে মনে হচ্ছে যে তিনি এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন। এখন এই বিষয়গুলো নিয়ে তিনি কতটা এগিয়ে যেতে পারেন সেটা হচ্ছে দেখার বিষয়।